দেখতে দেখতে রহমতের মাস চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। জোনাকি ফুটে সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে রহমতের মাস চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, এই জন্য মনটা আমার খুবই খারাপ। এদিকে আবার আমার গলা বসে গেছে, মানে ঠান্ডা লেগেছে গরমে। গরম বলতে বাসায় তো গরম লাগে না, আমার বাসাটা ঠান্ডাই আছে আল্লাহর রহমত। আর এবার আগের বারের তুলনায় এবার আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আগের বারের তুলনায় এবার কিন্তু বোঝাই যাচ্ছে না যে গরম পড়েছে। গরমই পড়ে নেই, মানে এরকম লাগতেছে। সিজনটা এত ভালো লাগতেছে আমার কাছে, এই আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো গতবারে তো গরমে রোজা রাখতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপরও রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু এবার আল্লাহর রহমতের দিন মানে এতটা ভালো লাগতেছে, মানে প্রতিটা দিন মনে হচ্ছে যে ঈদের দিন। মানে মনেই হচ্ছে না যে রোজা ছিলাম বা রোজা আছি, অন্যরকম লাগতেছে ভিতরে। মানে যত দুঃখ কষ্ট এগুলোর মাঝেও নিজের ভিতরে একটা শান্তি অনুভব করতেছি, খুবই ভালো লাগতেছে। আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না এই গলা বসে যাওয়ার জন্য। আমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, মানে মোটা কণ্ঠ হয়ে গেছে। তো এদিকে আমি আবার পেঁপে রান্নার জন্য মশলা কষাচ্ছি, মানে পেঁপে দিয়ে মুরগি রান্না করবো আর কি, এজন্য। তো আমার পেঁপে তরকারিটা অনেক ভালো লাগে, আগেও যদিও পছন্দ করতাম না, এখন ইদানিং আমার কাছে পেঁপে তরকারিটা অনেক ভালো লাগে। বেশি ভালো লাগে আমার কাছে গরুর গোশত দিয়ে রান্না করলে। এছাড়াও সব কিছু দিয়ে ভালো লাগে, কিন্তু গরুর গোশতটা দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে। এদিকে আমি মশলাটা ভালোভাবে কষাবো, যতক্ষণ না উপরে তেল চলে আসছে ততক্ষণ কষাতেই থাকবো। কষানো হয়ে গেছে, এবার পেঁপের তরকারি এবং মুরগিটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব ঢাকনা দিয়ে। এটা আমি অনেকক্ষণ কষাবো। যতক্ষণ না পেঁপেটা হালকা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ কষাতেই থাকবো। একটু কষানো আমার হয়ে গেছে প্রায়। এবার আমি পানি অ্যাড করে দিব। আর আজকে আমার কাছে মনে হচ্ছে যে পেঁপে দিবস, এটা এই জন্যই বললাম যে আমি পেঁপের তরকারিটা দিয়ে মাছ রান্না করব, এই জন্য বলতেছি। 2 পিস মাছ রান্না করব সেহরির জন্য, এবং পেঁপের তরকারি মানে মুরগির তরকারি তো থাকবেই, সেই জন্য আর কি। তো আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, এই জন্য। আর মুরগির তরকারিটা বেশি রান্না করেছি এই জন্য, একটু মেহমান আছে এই জন্য বেশি করে করেছি। তো এটাও থেকে যাবে, যদিও একজন মেহমান এই জন্য। তো যাই হোক, এদিকে আমার এবার ছোলা বুট কষানোর পালা। এটা আমি করব, মানে গরুর গোশে যত আইটেম থাকে মশলার সব আইটেম আমি এটাতে অ্যাড করব। তারপর দেন বুটের ছোলা বুটটা আর কি ভুনা করব। আমি এভাবেই বেশি পছন্দ করি। আবার দেখা যাচ্ছে না কষিয়ে সবগুলো মশলা বুটের সাথে দিয়ে তারপর একবারে কষিয়ে তারপর ওইটাও ভালো লাগে, তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে। আর কি এরকম গরুর গোশে সব ধরনের মশলা ইউজ করলে দেখা যায় একটা অন্যরকম ফ্লেভার আসে ছোলা বুটের থেকে, তখন মুড়ি দিয়ে মাখলে বেশি ভালো লাগে খেতে, এবং খালি খেতেও ভালো লাগে। গরুর গোশের মশলা বলতে গুঁড়ো মশলা যেগুলা এবং আদা রসুন সব কিছু ইউজ করেছি, আস্ত মশলা ইউজ করি নাই, চাবান পড়বে এজন্য। তো আমি এই গলা বসে যাওয়ার জন্য দেখা যায় রাত্রেবেলা কিন্তু বেশি সব অসুস্থতা রাত্রেবেলা বেশি বেড়ে যায়। তো তখন দেখা যাচ্ছে কোনো কিছুই ভালো লাগে না। তো এই জন্য সেই সময় শুধু পানি খেয়ে রোজা রয়েছি, মানে আর কিছু খাই নাই। ভালো লাগতেছিল না, উঠতেই মন চাইছিল না। তো কোনো রকম উঠে এক গ্লাস পানি খেয়ে তারপর দেন শুয়ে ছিলাম। এরপর আজান দেওয়ার পরে নামাজ পড়ে তারপর ঘুমিয়েছিলাম। তো এদিকে আমি কথা বলতে বলতে মাছের তরকারিটাও মানে কষিয়ে সুন্দর করে, মানে এটা তেলাপিয়া মাছ ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে রান্না করব।
এদিকে আবার ছোলা বুট মানে মুড়ি মাখানোর যা যা লাগে এগুলো সব রেডি। আমি হচ্ছে এই রোজার দিনে ভাজা পোড়া বলতে বেশি পছন্দ করি হচ্ছে পেঁয়াজুটা ঝাল ঝাল করে বানিয়ে খেতে বেশি পছন্দ করি, মানে খালি খেতে মানে মুড়ি দিয়ে খাই না, এটা আমি খালিই খাই। মুড়িতে শুধু ছোলা বুট, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ, টমেটো, একটুখানি আদা, এগুলো দিয়ে লেবুর চোকা মানে লেবুর রস সহ চোকা আর কি কেটে ছোট ছোট করে এটা অ্যাড করে মুড়ি মাখাটা আবার বেশি ভালো লাগে। আর হচ্ছে ভাজা পোড়া দিয়ে ভালো লাগে না। আর হচ্ছে ওটার সাথে থাকবে বুরিন্দা মুড়ির সাথে, অনেক ভালো লাগে, একটু হালকা হালকা মিষ্টি লাগে, তো খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো হচ্ছে ভাজা পোড়ার বলতে যে বললাম যেটা পেঁয়াজু, এটাই আমি পছন্দ করি। হঠাৎ বেগুনিটা খাই, সবসময় ভালো লাগে না, আর ভাজা পোড়া কম খাই ভালো শরীরের জন্য। তো আমারও ভিতর থেকেই ভাজা পোড়াটার উপরে বেশি মানে রুচি নাই, রুচি বলতে শুধু পেঁয়াজুটার উপরেই ভালো লাগে ঝাল ঝাল করে খেতে, শুধু শুধু মুড়ির সাথে না। তো এদিকে আমি লাল লাল করে পেঁয়াজুটা ভেজে নিলাম সুন্দর করে, তেলটা ছেঁকে তারপর হচ্ছে টিস্যু দিলাম মানে যাতে করে তেলটা টিস্যুতে খেয়ে। সব কিছু রান্না আমার ডান আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।